দর্শক, গতকাল যে মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে শিক্ষার্থীরা এবং তাদের সহপাঠী, এবং তারা কিন্তু 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে মাইলস্টোন কলেজের ঠিক সামনে যে গোল চত্বরটি আছে সেখানে। আমরা আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীদের বিক্ষোভ। তারা কিন্তু কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। দর্শক, আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। এখানে শিক্ষার্থীরা কিন্তু বেশ কথা বলার চেষ্টা করছে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখছেন একজন আসলে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি একজন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী, তার ছোট বোন হয়তো নিখোঁজ আছেন, তিনি আসলে এসেছেন তাকে খোঁজ করতে। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনারা দেখছেন একমাত্র এবং প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে শতাধিক আমাদের ছোট ছোট ভাই বোনেরা নিহত হয়েছে, 300-র উপরে আহত। ওদের লাশের তালিকা, ওদের আহতের তালিকা সরকার আমাদের কাছ থেকে গোপন করছে। মাইলস্টোনে একটা সেকশনে সর্বনিম্ন যদি হয় 35 জন স্টুডেন্ট ক্লাস করে। এই ক্লাসে একটা ক্লাস 3 এর একটা সেকশনের ডিরেক্ট প্লেনটা ঢুকে গেছে, ওই সেকশন সম্পূর্ণ ধ্বংস। ওই সেকশনে কেউ আর বেঁচে নাই। এখনো সরকার আমাদের বলছে মাত্র 25 জন 26 জন, ওই সেকশনে 35 জন ওই সেকশনে স্পট ডেড। তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমাদের ইমোশন নিয়ে তারা এখনো আমাদের ছোট ভাই বোনদের লাশের সঠিক তালিকা আমাদের মাঝে দিচ্ছে না। আজকে গার্ডিয়ানরা একটার পর একটা হাসপাতালের পর হাসপাতাল দৌড়াচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের খুঁজে পাচ্ছে না। তাদের বাচ্চা অনেকে আশা ছেড়ে দিয়েছে, তাদের বাচ্চাদের লাশটা যাতে পায় তারা আকুতি করছে আমাদের কাছে, তাদের বাচ্চাদের লাশটা যাতে ওদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনছিলেন একজন আন্দোলনকারীর কথা। এখানে আসলে 6 দফা দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে। আমরা আরো 2-1জনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখছেন দর্শক, আপনারা দেখছেন থেকে গ্যাদারিং করতে দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু একটা জটলা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু দৌড়াদৌড়ি করছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে কি ঘটেছে আমরা এখনো বুঝতে পারিনি, বাট শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন তারা কিন্তু আসলে রাস্তা ব্যারিকেড দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়িকে তারা আটকে দিয়েছেন। এটি কিন্তু ঠিক মাইলস্টোন কলেজের সামনেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন দর্শক একটু ধাক্কাধাক্কি কি হয়েছে এখানে। দর্শক, আপনারা দেখছেন মাইলস্টোন কলেজের সামনে থেকে আসলে এখানে কি হয়েছে আমরা জানার চেষ্টা করছি। আমরা জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। কি হয়েছে ভাই এখানে? দর্শক, আপনারা দেখলেন এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আসলে
দর্শক আপনারা দেখছেন আমরা আছি দেশপ্রান্ত লাইভে। আমরা আসলে আমরা মাইলস্টোন কলেজের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক আমরা এখানে দেখছি একটি ব্যানার কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখছেন আসলে শিক্ষার্থীরা এই একটি ব্যানার ছিল, আসলে সেই ব্যানারটি আসলে ভেঙে দিয়েছেন। দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন এখানে একটি আসলে ব্যানার ছিল, সেটিকে তারা আসলে ভেঙে এখান থেকে নিয়ে যাচ্ছেন। দর্শক আমরা আছি মাইলস্টোন কলেজের সামনে থেকে, আপনারা দেখছেন দেশপ্রান্ত লাইভ। এখানে আসলে গতকাল যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা 6 দফা দাবিতে এখানে আন্দোলন করছেন বলে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের জাস্টিস, বিচার চেয়ে তারা আসলে বলছেন লাশের প্রকৃত সংখ্যা আসলে কত সেটি সরকার গোপন করার চেষ্টা করছে, সেটি তারা আসলে দাবি করছেন। দর্শক আপনারা দেখছেন এই আন্দোলন চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক আপনারা দেখছিলেন দেশপ্রান্ত লাইভ। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম 6 দফা দাবিতে আসলে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম দেশপ্রান্ত লাইভে। পরবর্তী পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত দেশপ্রান্তের সঙ্গেই থাকুন।